দেখুন, আজ আর একটি নতুন ট্রিক্স নিয়ে চলে এসেছি। অঙ্ক কী আছে দেখো, অঙ্কটা খুব সহজেই ট্রিক্সের মধ্যে করা যায়। একটি পরীক্ষায় 55% গণিতে এবং 45% বাংলায় ফেল করে উভয় বিষয়ে পাস করে 40%। কত শতাংশ শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে? তাহলে লক্ষ্য রাখতে হবে যে উভয় বিষয়ে পাস করার সংখ্যা দেওয়া আছে 40%। উভয় বিষয়ে পাস করার আছে 40%, কিন্তু সব যাতে পাসের পার্সেন্টেজ জানতে হবে। তাহলে যদি প্রথমে দুটি ভেন ডায়াগ্রাম জানা আছে, তাহলে প্রথমে এরকম দুটো সার্কেল করে নিলি। তাহলে উভয় বিষয়ে পাশের দিয়ে আছে কত? উভয় বিষয়ে পাস দিয়ে আছে 40%। 40% আছে তো, তাহলে এখানে প্রথমে ফেল দিয়ে আছে। একটি পরীক্ষায় 55% গণিতে ফেল এবং 45% বাংলায় ফেল, তাহলে পাস কত আছে? তাহলে গণিতে যদি 55% ফেল আছে, তাহলে পাস হবে 45%, নাকি? গণিতে 45% পাস করে। এখানে কি দেখো, 100 থেকে তোমার 55% বাদ দিলে তোমার 45%ই হবে। তাহলে 45%, তারপর তাহলে বাংলায় কতজন পাস করবে? তাহলে দেখো, বাংলায়ও সেম, বাংলায় পাস করবে। বাংলায় পাস করার পার্সেন্টেজ হবে 100 থেকে তোমার 5 দিয়ে 45, তাহলে হয়ে গেল 5 5 10, 55%। 55% বাংলায় পাস করে এবং গণিতে 45%, কিন্তু উভয় বিষয় তার মধ্যে 40% পাস করে আছে। তাহলে তোমার গণিতে হবে, আর 5% দিলে এটা গণিতে হয়ে যাবে, গণিতে পাস করে, নাকি? তারপরে আছে এটা তোমার কি বলবো, বাংলা। তাহলে গণিত ও বাংলায় পাস করে, তাহলে 40% পাস করিয়ে আছে, আর 55 করতে হবে। তাহলে আর 15%, 15%। তাহলে দেখো, টোটাল পাস করার তাহলে হয়ে গেল, পাস করার পাসের সংখ্যা হয়ে গেল 5% প্লাস 40% প্লাস 15%। তাহলে হয়ে গেল তোমার 15% 20, 60%। 60% উভয় বিষয়ে পাস করে, 60% উভয় বিষয়ে পাস করে। তাহলে এবার কী আছে, কত শতাংশ উভয় বিষয়ে ফেল করে? তাহলে উভয় বিষয়ে উভয় বিষয়ে ফেল করবে 100% মাইনাস 60%। তাহলে উভয় বিষয়ে ফেল করে 40%। তাহলে অ্যান্সার হবে তোমার 40% অ্যান্সার। এরকমভাবে খুব সহজেই ট্রিক্সের মাধ্যমে করা যায়।